দেখাই মিরু কি করে। মিরু কি করছো তুমি? কেন ঘর গোছাচ্ছ? হ্যাঁ, খালামুনি আসবে কোথা থেকে আসতেছে তোমার খালামণি? লন্ডন থেকে। তুমি সেজন্য ঘর গুছাচ্ছ? হ্যাঁ, মিরু সেজন্য যে ঘর গুছাচ্ছে, আর খালামণি আসবে এখন। সে কাপড় ভাঁজ করতেছে, মানে বিছানাদার এগুলো ক্লিন করতেছে সব কিছু। তুমি কি খুশি নাকি? হ্যাঁ আমি খুশি। হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, খালামণি কতদিন থাকবে বলো তো? 1 মাস। 1 মাস, অনেক বেশি সময়। হ্যাঁ, আচ্ছা, আমি একটু সকালে কাজে গিয়েছিলাম বাইরে, তো এই জন্য আমার ঘরটা সব কিছু একটু এলোমেলো। তো মীরা গুছাচ্ছে, কারণ কিছুক্ষণ বাদেই তার খালামণি আসবে। আর আমি এইদিকে রান্না করতেছি তার খালামণির পছন্দের খাবার, চিকেন সাদা সাদা করে মানে রান্না করা, এটা অনেক পছন্দের। আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে, এটাও পছন্দের খাবার। এটা একটু ভাজতে একটু দিয়ে দিয়ে এবং সাদা সাদা করে রান্না করবো। এটা আমার খুব পছন্দের একটা খাবার। এই যে এখানে আছে আমাদের গাছের বরবটি, এগুলোকে গতকালকে যে উঠায় নিয়ে আসছিলাম, তো এগুলো অল্প কয়েকটা উঠায় নিয়ে আসছি, তো এগুলো ভর্তা করবো, একদম ফ্রেশ ভর্তা করবো। আমি এখানে পুরো রান্নাটাই করব হচ্ছে, মানে পুরো মাংসটা সিদ্ধ করব দুধ দিয়ে, কোনো রকম পানি আমি এখানে দেই নাই, কারণ এটা একদমই ভুনা ভুনা টাইপ হবে। তো মাংস থেকে যতটুকু পানি উঠছে অতটুকুতে এনাফ, আর সাথে তো দুধ আছেই। তো এটা খেতে খুব ভাল লাগে। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু কারি মশলা দিছিলাম, মনে হয় ওইটা না দিলেই ভালো হতো। আমি চাইছিলাম যে এটা একদম সাদা সাদা থাকবে, বাট কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চুলাটা বন্ধ করার ঠিক কয়েক সেকেন্ড আগে আমি ঘিটা দিয়ে নিই। এভাবে এভাবে করে ঘিটা দিলে মাংসের ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়, এটা খুব ভাল লাগে। অনেকটা রোস্টের টাইপ লাগে, বাট এটা রোস্ট না, এটা একটা ঝাল মাংস বলা যায়। এদিকে মীরা কি করতেছো? মীরা কি করতেছো তুমি? খালামুনির জন্য এগুলো বানাইতেছি। খালামণির জন্য এগুলো বানাচ্ছো? লেটার বানাচ্ছো? তি আমো tanto zia, ti amo zia, ti voglio bene zia, ti voglio nel mio cuore zia। এগুলা বানাচ্ছো কেন? খালামণি আসলে এগুলো দিবে? হ্যাঁ, খালামণির জন্য অনেক অপেক্ষা করে আসছে সে, মানে লাস্ট 1 মাস যাবত হচ্ছে তার খালামণিদের আসার প্রিপারেশন চলতেছে, বা আসবে আসবে করতেছে। লাস্ট 1 মাস ধরে সে আমাকে রীতিমতো পাগল বানায় ফেলছে কানের কাছে, খালামণি কবে আসবে মাম্মা, 1 মাস কবে শেষ হবে, এগুলা করতে করতে। সো মীরার খালামণি চলে আসছে, মীরা হয়েছে লুকাইছে বাসায়। তাড়াতাড়ি লুকাও মীরা, তাড়াতাড়ি। অনেক দিন পরে, মানে প্রায় 1 বছর পরে তার খালামণির সাথে তার দেখা, তো সে এখন লুকাইছে। মীরা, মীরা, কি তুমি কি করতেছো? মীরা গো। আল্লাহ রে, কি যে অপেক্ষা করছে। পাইছো তুমি ওখানে? খুশি হয়েছো বাবা? তোমার একটা খালামণি আছে। ইস, তোমার একটা খালামণি আছে। তো আমরা এখন বের হয়েছি, তাই না মিরু?
মিরু মিরু খালামণি আসছে, এজন্য আমরা সবাই একসাথে বের হয়েছি। আর আমি আমার টাকা দিয়ে খালামণিকে আইসক্রিম খাওয়াবো। তোমার টাকা দিয়ে খাওয়াবা? দেখি তোমার টাকা কোথায় দেখি। মিরু আজকে মিরুর টাকা দিয়ে আইসক্রিম খাবে। খালামণি আমরা কি দুয়ে বসতে নিবি না উনগুস্ত? উনগুস্ত আমি কোনে নিব? উনগুস্ত কোনটা? মেলনে। মেলনে ভালো লাগবো না, পিওর দি লাত্তে নে। আমি দেই এই ওই লাত্তে। তাই এই আমি এই ফ্রাগোলাটা দিতে বদলা দিতে। না তো বসো। মিরা কোনটা খাবা? Soy. কোনো ফ্রাগোলা। মিরা বুঝো, কিন্তু তোমার কিন্তু অনেকগুলো টাকা লাগবে, বুঝো, ঠিক আছে? চলতে কিন্তু তুমি পাকারে করবা, ঠিক আছে? Sì, sì. Un altro per me fior di latte. Ora devi pagare te, Mira. Vai, Ma come faccio a pagare? vai lì. তোমার হাত জ্বালা? কি লিখছে? সেই যে আমরা আজকে মিরার টাকা দিয়ে আইসক্রিম খাচ্ছি, তাই না মিরু? হ্যাঁ। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের আইসক্রিম কিনে দেওয়ার জন্য। খাচ্ছ তুমি? তা আমরা একটু লোকালয় থেকে আসলাম একটু সাইডে, মানে হচ্ছে একটু Parco della Gentile. পার্কো দেলা জেন্টিলেস একটা পার্ক আছে এখানে, এই পার্কে আসলাম একটু রিল্যাক্স, একটু সময় কাটাইতে আর কি। এখানে খুব সুন্দর একটা পার্ক, আমার খুবই পছন্দের একটা জায়গা এটা, খুব ভীষণ ভাল লাগে এই জায়গাটা, ভীষণ সুন্দর। আর এখান থেকে হচ্ছে খুব সুন্দর সুন্দর পাহাড়ের একটা ভিউ নেওয়া যায়, দেখা যায় আর কি, খুবই ভাল লাগে। আর এই পাশটা হচ্ছে আমাদের যে সবজির যেই জমিটা আছে, যে এখান থেকে দেখা যায়, এটা হচ্ছে ওই জায়গাটার উপরের জায়গাটা আর কি, আমরা যেখানে আসছি। সো এই যে এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগে। ওই যে ওইটা হচ্ছে আমাদের সবজি বাগানটা, ওই যে দেখা যাচ্ছে, ওই যে এখানে ওইটা আমাদের সবজি বাগান। আর আমরা আছি যে এইখানটাতে, খুবই নাইস একটা জায়গা, আমার এত বেশি ভালো লাগার একটা জায়গা। এখানে আসলে আমার খুবই রিল্যাক্সিং কাজ করে, মানে ভিতরটা, আর একদম গ্রামের একটা ফিল নেওয়া যায় এখান থেকে। আর এই যে পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর দেখতে, সাথে একটা বইয়ের বক্স আছে ছোট, এখান থেকে বই নিয়ে পড়া যায়। So, খুবই নাইস একটা জায়গা, খুবই নাইস প্লেসটা, খুবই ছোট তবে খুবই সুন্দর। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি,